ব্রা কাট ব্লাউজ কাটিং করতে কি তোমাদের প্রবলেম হয়? দাঁড়াও তাহলে আজকে এই ভিডিওটা দেখে নাও। তোমাদের জন্য সূত্রের সাহায্যে পুরো পারফেক্ট যে কোনো সাইজের তোমরা ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবে। তার জন্য লাগবে এই মাপগুলো। নিচ থেকে কাপড়টাকে সমান করে নিলাম। এরপর ঝুলের যা মাপ আছে তার সাথে 1 ইঞ্চ যোগ করে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। আর শোল্ডারের জন্য এরপর ছাতির যে মাপটা আছে সেটাকে 6 দিয়ে ভাগ করে যেটা আসছে, দেখো 5.3 আসছে, তো আমরা 5.5 নিয়ে নেব। আর নিচের দিকে আমরা যেখান থেকে ছাতির মাপ নেব ওটাও 5.5 ইঞ্চিতে দাগ দেবো। এরপর এটা একটা বক্স করে নিলাম। আর এরপরে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ যার যেটা আছে সেটা 4 দিয়ে ভাগ করে যতটা আসবে নিয়ে নেবে। 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে সেলাই মার্জিনের জন্য। নিচেও কোমরের যতটা মাপ আছে সেটা 4 ভাগ করে নেবে। 2 সেন্টিমিটার এক্সট্রা নেবে যেটা টেকিনের জন্য হবে, আর 1.5 ইঞ্চ এক্সট্রা। এবার দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। তারপর আর্মহোলটা ড্রয়িং করে নিতে হবে। এখান থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এই শেপটা দিয়ে নেবে, তাহলে ফিনিশিং ভালো আসে। তো ব্যাক পার্ট আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব। তার জন্য আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। নিচটা কাপড় থেকে সমান করে নিয়ে 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, যেটা পরে সেলাই করলে সমান হয়ে যাবে। আর তারপরে কিন্তু এই যে ব্যাক পার্টটা বসিয়ে ড্রয়িং করে নিয়েছি সেম টু সেম। এবার এখানে গলার জন্য আমি নিয়ে নেব 2 থেকে 2.5 ইঞ্চের মধ্যে তোমরা নিতে পারো, যে যত এই কাঁধের এখানটার চওড়াটা রাখবে সে অনুযায়ী নেবে। তো আমি ঝুলের নিয়ে নিয়েছি এখান থেকে গলার জন্য 6 ইঞ্চ। তারপরে গলার এখানে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, দিয়ে এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। দিয়ে এবার এখান থেকে আমরা কিন্তু আর্মহোলের যে ফ্রন্ট পার্টের শেপটা আছে 1/2 ইঞ্চ করে দিতে হয় ভেতর দিকে, তো সেই শেপটা আমরা এখানে দিয়ে নেব। আর অ্যাপেক্স পয়েন্টের মাপ যার যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চ যোগ করে এটা নিয়ে নেবে। আমার 9 ছিল 10 নিলাম, আর এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিলাম, দিয়ে এটা সোজা করে টেনে দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ উপরে দাগ দিয়ে আমরা বেল্টের ড্রয়িংটা করে নিলাম। এরপরে দেখো আমরা ছাতিকে যে 6 দিয়ে ভাগ করেছিলাম এসেছিল 5.3, তো এই মাপটাই আমাদের আবার লাগবে, যেটা আমাদের খাপটার জন্য লাগবে। তো খাপ ডিস্টেন্সের জন্য আমরা ওটা 5.5 আবার নিয়ে নিলাম এখান থেকে। তো এই মাপটা কিন্তু যে যা ছাতির মাপের সাথে 6 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা অনুযায়ী নিয়ে নেব। এবার এই 5.5টাকে হাফ করে নিয়ে যতটা আসবে সেই মাপটা আমাদের এই উপরে নিয়ে নিতে হবে এখান থেকে। আর উপর থেকে যে 10 ইঞ্চি মাপটা নিয়েছিলাম সেই মাপটাই নিয়ে এখানে একটা প্লাস করে নিলাম। ফ্রন্ট পার্টের জন্য যে আর্মহোলটা ড্রয়িং করেছিলাম এবার ওখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার 3টে দাগকে এবার মিলিয়ে দিতে হবে। তো এই জায়গাটায় যদি তোমরা একটু বেশি করে নাও তাহলে খাপটা বড় হবে, আর কম করে নিলে খাপটা ছোট হবে। এইভাবে চাইলে তোমরা খাপটা বড় ছোট করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। এবার এই সাইড থেকে 3 ইঞ্চিতে দাগ দেবো। এবার এই সাইডেও নিচের দাগ থেকে 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম, নিয়ে এবার এটা স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। প্রত্যেক সাইজের জন্য এটা 3 ইঞ্চি করে নিতে হবে। এবার কাটিং করে নিলাম। তো এই যে দুটো পার্ট আছে আমাদের, বেল্ট পার্ট আর এস পার্ট, এই দুটো লাগবে না, এই দুটো সেমই থাকবে। এবার এই দুটো পার্টকে বাড়িয়ে নিতে হবে, তার জন্য ওটা রেখে সেম টু সেম দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এবার দু সাইডে একটু দাগটা বাড়িয়ে দিয়ে এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেব, এই সাইডেও 1 ইঞ্চি এক্সট্রা নেব, আর উপর দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব দু সাইডেই। তো দিয়ে এই সাইডে স্কেল দিয়ে মিলিয়ে দেব, আর ওই সাইডটাও হাত দিয়ে সুন্দরভাবে শেপটা দিয়ে মিলিয়ে দিতে হবে। এবার যে যতটা সেলাই করবে তার জন্য নিচের দিকে সেলাই মার্জিনটা এই বাড়িয়ে নেবে। আমি 1/4 ইঞ্চি নিয়েছি, তোমরা চাইলে 1/2 ইঞ্চ নিতে পারো। তো এই যে দেখো বাড়িয়ে নিয়েছি। এবার এই পার্টটা পুরো সেম টু সেম ড্রয়িং করে নিয়েছি। আর তারপরে এটা সাইডে যেহেতু 3 ইঞ্চি নিয়েছি, মাঝখান থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এটা স্কেল দিয়ে মিলিয়ে দেব। এবার আগের পার্টটা আমরা 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, এই পার্টটাতেও আমাদের 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে উপরে নিচে। তো দেখো এই সাইডেও 1 ইঞ্চ, নিচেও 1 ইঞ্চ, আর এই দাগগুলো এবার সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এপারেও সেমভাবে 1 ইঞ্চ করে দাগ দিয়ে নেব, দিয়ে দাগটা মিলিয়ে দেবো। দিয়ে এবার উপর নিচে আমাদের এক্সট্রা যতটা সেলাই মার্জিন যে যতটা সেলাই করবে সে অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে 1 সেন্টিমিটার নিচ্ছি, তোমরা 1/4ও নিতে পারো, 1.5 ইঞ্চ নিতে পারো, যে যতটা সেলাইয়ের কাপড়টা লাগে তোমাদের সেই অনুযায়ী নিয়ে নেবে। উপর নিচে দু সাইডেই এই সেলাই মার্জিনটা আমাদের নিতে হবে। তো এবার পুরো রেডি হয়ে গেছে, এটাকে এবার কাটিং করে নিলাম। তো আমাদের প্রত্যেকটা পার্ট রেডি হয়ে গেল। তো দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, আর এটা 4, এইভাবে আমি নাম্বারিং করে নিলাম, সেলাই করার সময় তোমাদের সুবিধা হবে। আজকের ভিডিও এতটাই। নেক্সট ভিডিওতে আমি স্টিচিং ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিটেলসে। তো যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক ইনস্টা থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকো।